আমার ভাবের মেয়াদ কত জানেননি? আমার ভাব সব শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে বাঁশিতে সিগন্যাল দিয়ে দিবে। ওই সময় এই বক্তাকে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা শাখা খাবে। কে ধনী, কে গরিব, কে প্রজা, কে রাজা, কে ডাক্তার, কে রোগী, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। শাখা কাপড় ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আমার কবরে আপনার কবরে আসবে। আয়েশা ফেরেশতা জিজ্ঞাসা করবে না কয় টাকার মালিক হয়েছেন, কত ইলম আপনার আছে, কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন। সবার কবরে প্রশ্ন হবে মাত্র তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাদের সবার বেলায় করা হবে। ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন যখন করবে মদিনার নবী বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এ নবী উম্মতের দল কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বির আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতে আমল করে চলবে, মায়ার নবীর সুন্নতে আমল, বান্দা তুই চুল কেমনে রাখবা সেখানে নবীর সুন্নাত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর সুন্নাত, জুতা দিতে কেমনে পায় পড়বা সেখানে নবীর সুন্নাত, বাথরুমে কেমনে ঢুকবা সেখানে নবীর সুন্নাত। যা সুন্নাত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে সুন্নতের আশিক নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানিয়ে দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে, কেউ ডিস্টার্ব করবা না। 3.5 হাত কবরটা করবা না, বানিয়ে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। ও আকাশ যুবক, ও পান্তারা আম্মা জান, ভালো করে শুনে ওই অন্ধকার কবরে আল্লাহ এখন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা যখন কবরে যাবে এই জমিনের মধ্যে একদম নাফরমান, ওই তিনটা প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কোনো সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবার আলহামদুলিল্লাহ বলে নাই। এবং এই বান্দা আমার দ্বারা নিয়ামত পাওয়ার পর একবার শুকর আদায় করে নাই। উলামায়ে কেরামরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত, একবার নামাজ পড়ে নাই। এখন আর সময় নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও, জাহান্নামের বিছানা কবরে দিয়া জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে ও কবরের মাটি, এই গুনাহের দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে গেল। ও যুবক আল্লাহ গোলাম, একটা মশা কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবা রে বাবা। এখন সময় আছে তওবা করো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করি, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো
তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে দাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না। পেছনে যত অন্যায় করেছো, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন। যত অপরাধ করেছো তওবা করলে মাফ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই আযাবের কথা, মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখন তওবার নিয়ত করে ফেলো। ও যুবক, কয়দিন যৌবনের বাহাদুরি করবা, দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও নবীর উম্মতের দল, আজকে যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর, অথচ 25 বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মহব্বত লাগে না, কারণ এই বছরের